আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আজ 29শে জুন শনিবার কেমন থাকতে পারে আগামী 24 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম, মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ ও ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে দুই বাংলার বেশ কিছু অঞ্চলে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে দেশের কোথাও কোথাও 200 থেকে 250 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলে ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। এছাড়া রংপুর ও সিলেট বিভাগে আকস্মিক বন্যার সৃষ্টি হতে পারে এবং ইসিএমডব্লিউ অ্যাপ মডেল অনুযায়ী আগামী 10 দিন কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এসব বিস্তারিত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশ আংশিক মেঘলা থেকে প্রায় মেঘলা রয়েছে। সেই সাথে অনেক জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত চালু হয়ে গেছে। তো যেমন রয়েছে মাদারীপুর, ফরিদপুর, তারপর রয়েছে মুন্সিগঞ্জ, তারপর রয়েছে দোহার, মানিকগঞ্জ, এরপর রয়েছে নরসিংদী, ঢেমরায়, গাজীপুর, কাপাসিয়া, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে। তবে আজ বিকেল থেকে রাতের মধ্যে মাদারীপুর, তারপর হচ্ছে লোহাগাড়া, তারপর এখানে রয়েছে মুকসাদপুর, শিবচর, গৌরনদী, তারপর হচ্ছে টঙ্গিপাড়া, এখানে রয়েছে মুন্সিগঞ্জ, রায়পুর, তারপর হচ্ছে শরীয়তপুর, এখানে হচ্ছে হাজীগঞ্জ, রায়পুর, তারপর হচ্ছে লাকসাম, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, সন্দ্বীপ, এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এই বৃষ্টিপাতের ধরন থাকতে পারে অর্থাৎ হালকা থেকে মাঝারি, যেটা দেখা যায় বর্ষাকালে যেমন হালকা থেকে মাঝারি বা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হয়, এই টাইপের বৃষ্টিপাত হতে পারে। এছাড়া খাগড়াছড়ি, মানিকছড়ি, তারপর চট্টগ্রাম, তারপর হচ্ছে হাটহাজারী, তারপর সাতকানিয়া, কুতুবদিয়া, ছাকরিয়া, তারপর হচ্ছে রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি, এই অঞ্চলগুলোতে আজ দুপুর থেকে রাতের মধ্যে বিক্ষিপ্ত আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে চট্টগ্রাম বিভাগে যে পাহাড়ি এলাকাগুলো রয়েছে সেখানে ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। এছাড়া আগামী 24 থেকে 48 ঘন্টায় বাংলাদেশের আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে বাংলাদেশের উপর মৌসুমী বায়ু এখন মোটামুটি সক্রিয় থাকায় রংপুর, ময়মনসিংহ এবং ঢাকা, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও আজ শনিবার সকাল 10টা থেকে পরবর্তী 48 ঘন্টায় 44 থেকে 88 মিলিমিটার থেকে অতি ভারী 289 মিলিমিটার ভারী বৃষ্টিপাত হতে পারে। এই ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার ও বান্দরবান জেলার পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। অর্থাৎ আপনারা যারা পাহাড়ি এলাকায় রয়েছেন আপনারা সতর্ক থাকবেন। আগামী 24 থেকে 48 ঘন্টায় চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আগামী 24 ঘন্টা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের আকাশও এখন মেঘলা থেকে আংশিক মেঘলা রয়েছে। বর্তমানে সিলেট বিভাগে সিলেট, তারপর বালাগঞ্জ, মৌলভীবাজার, বানিশগড়ি, তারপর হচ্ছে হজিগঞ্জ, তারপর হচ্ছে কোলাওয়ারা, বারলেখা, চাকরিয়া, তারপর হচ্ছে জয়ন্তাপুর, কানাইঘাট, তারপর জগন্নাথপুর, তারপর সুনামগঞ্জ, এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। সেই সাথে বিক্ষিপ্ত আকারে হালকা বৃষ্টিপাত হচ্ছে। এদিকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ, তিরিশাল, নেত্রকোনা, ফুলপুর, নালতিবাড়ি, জামালপুর, তারপর হচ্ছে শেরপুর, এখানে রয়েছে নেত্রকোনা, এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। সেই সাথে এইসব অঞ্চলের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত চলছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী বিভাগের এখানে রয়েছে আক্কেলপুর, আদামদিঘি, তারপর হচ্ছে বগুড়া, এই অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে। অর্থাৎ আজ দেশের 64 জেলার কোথাও কোথাও আজ দিনে বা রাতে যে কোনো সময় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে এবং অধিকাংশ সময় আংশিক মেঘলা থেকে মেঘলা আকাশ থাকতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গের আগামী 24 ঘন্টায় কলকাতা, তারপর রয়েছে এখানে রয়েছে খড়গপুর, আরামবাগ, কলাঘাট, বর্ধমান, শান্তিপুর, এখানে রয়েছে কাটোয়া, তারপর রয়েছে মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, এই অঞ্চলগুলোতে আজ দুপুর থেকে রাতের মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বর্ষণ হতে পারে। এছাড়া বর্তমানে খুলনা বিভাগের খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, যশোর, লোহাগাড়া, এই অঞ্চলে বৃষ্টিপাত চলছে। তারপর মাগুরা, যশোর, তারপর রয়েছে কোটচাঁদপুর, তারপর রয়েছে মেহেরপুর,
আলামদাঙ্গা এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ দুপুর থেকে রাতের মধ্যে। এছাড়া আজ ঢাকা বিভাগের দুই এক জায়গায় দফা দফায় যেমন রয়েছে শিবচর, মোকসাদপুর, তারপর রয়েছে মাদারীপুর, রয়েছে টঙ্গীপাড়া, গোপালগঞ্জ, তারপর হচ্ছে মুন্সিগঞ্জ, তারপর নারায়ণগঞ্জ, ঢাকা, মানিকগঞ্জ, শিবচর, তারপর হচ্ছে ঢিমরাই, নাগপুর, টাঙ্গাইল, কাপাসিয়া, নরসিংদী, তারপর কৃষ্ণনগর, কটিয়াদি এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি চলতে পারে আজ শনিবার দুপুর থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে। চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, ফরিদগঞ্জ, তারপর মতিরহাট, তারপর হচ্ছে এখানে রয়েছে নোয়াখালী, লাকসাম, চাঁদপুর, রয়েছে ফেনী, মানিকছড়ি, খাগড়াছড়ি, তারপর হচ্ছে দিঘিনালা, তারপর হচ্ছে রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, হাটহাজারী, চট্টগ্রাম, সাতকানিয়া, কক্সবাজার, কুতুবদিয়া, তারপর হচ্ছে খানচি এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত চলতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে। এরপর যে আপনাদেরকে জানিয়ে দিব যে আগামী 2 তারিখ পর্যন্ত কোন কোন জেলাগুলোতে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জেনে নেব যে আগামী 24 থেকে 48 ঘন্টায় কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে সর্বোচ্চ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রংপুর, সৈয়দপুর, পীরগঞ্জ, বিরামপুর, তারপর চিলমারি, লালমনিরহাট, কুড়িগ্রাম, জলঢাকা এই অঞ্চলে প্রায় 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া এখানে রয়েছে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, মাধান, তারপর হচ্ছে নেত্রকোনা, এখানে রয়েছে কেন্দুয়ান, তারপর হচ্ছে ফুলপুর, নালতিবাড়ি, জামালপুর, বাগমারা, এখানে হচ্ছে শেরপুর, তারপর জামালপুর, 30 সাল এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রায় 110 মিলিমিটার বা 100 মিলিমিটার পর্যন্ত। এদিকে রয়েছে সিলেট বিভাগের সিলেট, তারপর জয়ন্তাপুর, জগন্নাথপুর, তারপর হচ্ছে সুনামগঞ্জ, মৌলভীবাজার, তারপর হচ্ছে এদের রয়েছে চাকুরিয়া এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে। এছাড়া ঢাকা বিভাগের ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, নাগপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, তারপর হচ্ছে টাঙ্গাইল, এদিকে রয়েছে শরীয়তপুর, তারপর হচ্ছে পাংশা, তার বালিয়াকান্দি, রাজবাড়ী এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে দেশের দক্ষিণাঞ্চল অর্থাৎ বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, জয়নগর, মাঠবাড়িয়া, মিরহাজিগঞ্জ, কাউখালী, তারপর ভোলা, লালমোহন, চরফেশন, এখানে রয়েছে হাতিয়া, তারপর হচ্ছে টঙ্গীপাড়া এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দুপুর থেকে রাতের মধ্যে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এখানে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, যশোর, নড়াইল, মাগুরা, তারপর হচ্ছে শাইলকোপা, মেহেরপুর, এইখানে রয়েছে পিরোজপুর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টায় প্রায় 40 থেকে 50 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে দেশের দক্ষিণাঞ্চলে একেবারে শেষ মাথা টেকনাফ, তারপর রয়েছে মহেশখালী, তারপর রয়েছে ছাকুরিয়া, এরপর রয়েছে কুতুবদিয়া, কক্সবাজার, সাতকানিয়া, খানচি, তারপর রয়েছে রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি, হাটহাজারী, মানিকছড়ি, খাগড়াছড়ি, ফেনী এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে প্রায় 100 থেকে 200 মিলিমিটার পর্যন্ত। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে এখানে ত্রিপুরা রাজ্যের আমারপুর, আগরতলা, আমবাসা এই অঞ্চলে প্রায় 50 থেকে 70 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী 24 ঘন্টায়। এদিকে দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে কলকাতা, খড়গপুর, কলাঘাট, তারপর হচ্ছে আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, কাটোয়া, তারপর সিউড়ি, নালিহাতি, এখানে রয়েছে মুর্শিদাবাদ, তারপর হচ্ছে বীরভূম, তারপর রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং উত্তর ও দক্ষিণ মেদিনীপুর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে মালদাহ, তারপর রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, তারপর হচ্ছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, এখানে রয়েছে ভারতের গোয়ালপাড়া, গৌহাটি, আসাম, মেঘালয় এই অঞ্চলগুলোতে প্রায় 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী 24 ঘন্টা, অর্থাৎ আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে দক্ষিণবঙ্গের একাধিক জেলা ভারী থেকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে প্রায় 40 থেকে 50 মিলিমিটার, আর উত্তরবঙ্গে প্রায় 80 থেকে প্রায় 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের সবকটি জেলায়। এছাড়া ত্রিপুরা রাজ্যের কয়েকটি জেলায় প্রায় 50 থেকে 60 মিলিমিটার বা 70 থেকে 80 মিলিমিটার এই পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো এই ছিল একটি সংক্ষিপ্ত আবহাওয়ার খবর। তো পরবর্তী আপডেট জানতে আমাদের সাথে থাকুন। আজকের মতো এখানে বিদায় নিলাম, দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।